মিড 90s এর আগে আপনি যদি আর্লি 90s যদি আপনি বলেন, যখন মান্না এবং আমিন খান তারা একসঙ্গে কাজ করছে, তো তখন আমিন খানের রেমুনেশন ছিল 2 লাখ এবং মান্নার রেমুনেশন ছিল তখন অনলি 25,000, 25,000 টাকা। তো এরকম একটা কমেন্ট দেখেছি এবং আমি মহাভূমিকম্প সিনেমার বাজেট এবং রেমুনেশন নিয়ে আমরা তখন কথা বলেছি, তখন এই ধরনের কমেন্ট এসেছে। এবং আমার ওই ভিডিওতে দেখেছেন আমিন খান এবং মান্না আমি রেমুনেশন দুজনের কাছাকাছি রেখে ভিডিও বানিয়েছি, কারণ তাদের অবস্থান তখন এইরকমই ছিল। কারণ মহাভূমিকম্প কিন্তু ছিল মান্নার প্রেম দিওয়ানা, আসলে আগে ওরকম ছিল না। মান্নার প্রেম দিওয়ানা একই সময়ের সিনেমা ছিল, যদিও প্রেম দিওয়ানা আগে রিলিজ করে। তো এখন একটু আমরা মিড 90s এর আগে 1995 এর আগে মান্না এবং আমিন খানের অবস্থানটা ক্লিয়ার করব, যে মধ্য 90-এর আগে 1995 এর আগে মান্না এবং আমিন খান কার অবস্থান কীরকম ছিল, এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ফিল্ম স্পাইয়ের সামনেই থাকবেন। তো মান্না এবং আমিন খান মাস অডিয়েন্সদের কাছে দুটো অসম্ভব রকমের জনপ্রিয় নাম, এবং এই দুটো নাম আমরা আসলে সৃষ্টির শুরু থেকে আমরা আসলে বয়ে নিয়ে বেড়াচ্ছি, এবং বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রি যতদিন আছে এই দুটো নাম নিয়ে আমরা যাচ্ছি। তো আমি এখন কথা বলবো যে আসলে আমিন খান এবং মান্না, তো তাদের যে এই কম্বাইনে আসলে মান্না 25,000 এবং আমিন খান 2 লাখ, এটার ভিত্তি তো এটা আমি যদি অবস্থানের কথা যদি আমি বলি যে হ্যাঁ, আমিন খান স্লো একক নায়ক হিসেবে বিশাল বড় একটা খুবই বড় সাকসেসফুল না হলেও একটা সাকসেসফুল সিনেমা দিয়ে এসেছিল অবুঝ দুটি মন, এবং এরপরে দুনিয়ার বাচ্চা, হৃদয় আমার সব সলো বেশ কিছু সিনেমা করেছে। অন্যদিকে আপনি যদি দেখেন যে 1993 আগে 1991 থেকে কিন্তু মান্না দাঙ্গা, ত্রাস এইসব সিনেমা দিয়ে কিন্তু নিজের একটা স্ট্রং একটা জায়গা কিন্তু তিনি ক্রিয়েট করে ফেলে, এবং এই ছবিগুলো কিন্তু ছিল তখন অডিয়েন্সদের একটা আস্থার প্রতীক, যে রাজনৈতিক বক্তব্যধর্মী সিনেমাতে। এবং এর পরবর্তীতে যখন সে প্রেম দিওয়ানা সিনেমাতে কাজ করলো, যেটা ছিল আলমগীর পিকচার্সের ব্যানারে, এবং চম্পার সঙ্গে তার প্লেয়ার, সে তখন অল ইন্ডাস্ট্রি তার জেনারেশনের প্রায় সবাইকে তখন ছাপিয়ে গেল। এবং এই সিনেমাটা ছিল ওই ইয়ারের থার্ড গ্রোসিং অফ দ্য ইয়ার। এবং আপনি যদি হিসাব করেন, আমি বলবো যে শুধু মিড 90s না, আমিন খানের টোটাল ক্যারিয়ারে এই ছবিকে ক্রস করেছে কালেকশন এরকম সিনেমা খুব কমই হচ্ছে প্রেম দিওয়ানা। এবং অন্তত মিড 90s অব্দি আমিন খানের কোনো সিনেমা, সেটা অবুঝ দুটি মন হোক, হৃদয় আমার হোক, সেটা হতে পারে দুনিয়ার বাচ্চা, কোনো সিনেমাই আমিন খানের কিন্তু প্রেম দিওয়ানার মতো বিজনেস করে না। হ্যাঁ, হয়তো দাঙ্গা তেরাসের মতো বিজনেস করেছিল, বা আপনি বলতে পারেন যে কাশেম মোল্লার প্রেমের মতো বিজনেস করা সিনেমা আমিন খান তখন ছিল মিড 90s অব্দি। বাট আমিন খানের কোনো সিনেমা ব্যবসায়িক দিক দিয়ে প্রেম দিওয়ানাকে ক্রস করতে পারে না। এটা তখন 5-7-8 কোটি টাকা বিজনেস করা বিশাল বড় একটা অল টাইম ব্লকবাস্টার সিনেমা ছিল। তো এইসব সিনেমার সুবাদে কিন্তু মান্নার রেমুনেশন কিন্তু তখন বাড়তে থাকে। তো ব্যাপারটা এরকম না যে আমিন খানের থেকে তার 10-20, 19-20 এরকম কালেকশন ছিল, কিন্তু যেখানে আমিন খানকে বলা হচ্ছে যে উনি তো 25,000 নিত মান্না, আমিন খান সেখানে 2 লাখ। তো এটা একদমই অবাস্তব ঘটনা, কারণ মূলত মিড 90s এর পরপরই কিন্তু স্টারডম, জনপ্রিয়তা, মার্কেট ভ্যালুতে সবাই আসলে রেমুনেশনের পার্থক্য সৃষ্টি হতে থাকে। কারণ তখন মান্না সোলো হিরো হিসেবে একের পর এক ব্যাক টু ব্যাক করতে থাকে, এবং যে আমিন খানের সোলো হিরো হিসেবে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি ঘটলো, সে একটা টাইমে সোলো হিরো থেকে মাল্টি কাজ করতে থাকলো। তো এটা হতে হতে কিন্তু একটা টাইমে কিন্তু আমরা দেখলাম যে ইন্ডাস্ট্রিতে বেশ কিছু পরিবর্তন, বেশ কিছু সিস্টেমেটিক ওয়ে অন্যরকম হয়ে গেল। তো বেসিক্যালি এটাই কিন্তু তখন আসলে দৃষ্টিকোণ অন্যরকম ব্যাপার হতে লাগলো। তো এটুকুই বেসিক্যালি। এবং এর পরবর্তীতে আপনারা সবাই দেখেছেন যে ইন্ডাস্ট্রিতে আসলে কী হয়েছে। তো মূলত এটা না, তাদের রেমুনেশন কাছাকাছি রেঞ্জে ছিল, খুবই আমূল পরিবর্তন ছিল না, এবং ওরকম 2 লাখ তো তখন কেউ নিত না, হয়তো মিড 90s আগে। এর পরবর্তীতে হয়তো নিয়েছে। তো বেসিক্যালি এটা নিয়েছিল ভিডিওটির যে কার স্টারডম, জনপ্রিয়তা, ওরকমভাবে আমি ভিডিওটা বানাতে চাইনি। তো এটা একটা সিম্পল ধারণা দিলাম। তো কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব ফিল্মস সঙ্গে থাকে।